ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়ান স্পোর্টস। তো আবার কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তাছাড়া কিন্তু আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গলের কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট আপডেটস থাকছে। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে ভিডিও দেখছো বা এখনো সাবস্ক্রাইব করুন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, কিন্তু অনেক আপডেটস পাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যে দুটি ইম্পর্টেন্ট আপডেটস দেবো সেটা হলো আইএসএল কবে থেকে শুরু হচ্ছে। তো আমরা জানি এএফসি এশিয়ান কাপের জন্য কিন্তু আপাতত আইএসএল বন্ধ আছে। তো আবার কিন্তু আইএসএল রেজিউম হতে চলেছে 3rd ফেব্রুয়ারি দিয়ে। বাট এখানে কিন্তু আর একটা রিউমার ছড়াচ্ছে, সেটা হলো হয়তো ডার্বি দিয়েই সেকেন্ড লেগটা শুরু হতে পারে। বাট আপাতত কিন্তু এটা শিওর নয়। তো দেখা যাক ডার্বি দিয়ে সেকেন্ড লেগটা শুরু হয় কিনা। আর অন্যদিকে কালিঙ্গা সুপার কাপ, যেটা কিন্তু পরের মরশুমে গিয়ে ফেডারেশন কাপ হয়ে যাবে, আর তখন কিন্তু সেই টুর্নামেন্টটা 6 মাস খেলা হবে। আর সেটা কিন্তু অক্টোবর মাসের 1 তারিখ থেকে শুরু হবে। সেখানে কিন্তু যেমনি এখন যে 16টা টিম কালিঙ্গা সুপার কাপ খেলছে, তখন কিন্তু সেটা হবে না। সেটা কিন্তু পুরো আইএসএল এর হোল টিম, আই লিগের পুরো টিম। আর অপরদিকে কিন্তু একটা চমক হিসাবে আইএসএল নয়, আই লিগ সেকেন্ড ডিভিশনের টিম খেলবে। এটা কিন্তু আইএফএফ এর তরফ থেকে জানানো হয়েছে। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। তো এবার একটু চলে আসি ট্রান্সফার রিউমার্স আপডেট নিয়ে। তো 31 বছর বয়সী সেন্টার ব্যাক ব্র্যান্ডন হ্যামিল্টন, যিনি কিন্তু খেলেন মোহনবাগান সুপার জায়ান্টে, তো তিনি নাকি ক্লাব ছাড়তে চলেছে। এটা কিন্তু শোনা যাচ্ছে, বাট আপাতত কিন্তু এটা কনফার্ম নয়। তো এর আগেও কিন্তু তাকে নিয়ে এমনি একটা কথা উঠেছিল, তিনি নাকি ইন্দোনেশিয়ার ক্লাব জয়েন করতে চলেছে। বাট এখনো কিন্তু সেই ইন্দোনেশিয়ার ক্লাবে নাকি তিনি জয়েন করতে পারে, আর সেই ইন্দোনেশিয়ার ক্লাব তার উপরে কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে। এদিকে সানা সিংকে নিয়ে একটা বড় আপডেট আছে। তো আমরা জানি কিন্তু সানা সিং মোস্ট প্রবাবলি মোহনবাগান জার্সি কিন্তু আর কিছু দিন পরে কিন্তু তিনি মোহনবাগান জার্সি পরে মাঠে নামবেন। আর তার এজেন্টও চাইছে তিনি যাতে মোহনবাগান জার্সি পরে খেলুক। তো তাকে কিন্তু হায়দ্রাবাদ লোন ডিলে ছাড়তে চলেছে। ডেভিড টিমোর, তো যিনি কিন্তু 34 বছর বয়সী সেন্টার ব্যাক, আর তিনি কিন্তু খেলেন লা লিগা সেকেন্ড ডিভিশনে। তো যা শোনা যাচ্ছে তাকে হয়তো মোহনবাগান নিতে পারে। এটা কিন্তু হাবাস পছন্দ করেছে, আর তার মার্কেট ভ্যালু কিন্তু 4.8 করোড়, আর তাকে কিন্তু লোন ডিলে আনতে চলেছে। বাট এটা কিন্তু আপাতত জানা যায়নি আগে ওই প্লেয়ারটা আসছে কিনা। বাট এই প্লেয়ারটা আসলে কিন্তু একটা কোয়ালিটি টিম তৈরি হবে, আর এই ডেভিড টিমোর কিন্তু একজন কোয়ালিটি প্লেয়ার। তো দেখা যাক এই প্লেয়ারটা আসেন কিনা, কারণ আমরা কিন্তু আগেও দেখেছি হাবাস কিছু কিছু প্লেয়ার আমরা রিক্রুট করেছে, তারা কিন্তু মোহনবাগানের দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর অন্যদিকে মুম্বাই সিটি এফসি তরফ থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে, তারা নাকি হিউগো বুমাসকে নিয়ে নিতে চলেছে। আর সেটা কিন্তু ট্রান্সফার ফি 4.2 করোড়। বাট এটা কিন্তু আপাতত সত্যটা জানা যায়নি যে আগেও হিউগো বুমাস মুম্বাই সিটিতে যাবেন কিনা। তো এটা সত্যিটা জানলে আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। এবার একটু চলে আসি ইস্ট বেঙ্গল আপডেট নিয়ে। তো নিখিল পূজারীকে নেওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল সবার আগেই রয়েছে, আর এই ডিলটা কিন্তু ইস্ট বেঙ্গল অলমোস্ট 99% ডান করে ফেলেছে। আর হায়দ্রাবাদ তাকে কিন্তু লোন ডিলে ছাড়বে। আর অপরদিকে ইস্ট বেঙ্গলের স্প্যানিশ মিডফিল্ডার বোরা হেরেরা, তো যিনি কিন্তু দুখানা পরপর ইয়েলো কার্ড খেয়ে মাঠের বাইরে চলে গেছেন, তো তাকে কিন্তু আমরা জামশেদপুর ম্যাচে আর দেখতে পাবো না, কারণ কালিঙ্গা কাপের সেমিফাইনাল কিন্তু জামশেদপুর ভার্সেস ইস্ট বেঙ্গল হতে চলেছে। আর অপরদিকে 26 বছর বয়সী প্যালেস্টাইন মিডফিল্ডার ইয়াসির হামাদ, তো যিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে খেলতো, তো তাকে কিন্তু গুড বাই জানানো হয়েছে। তো আজ কিন্তু ভিডিওটা এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্য বিউটিফুল গেম ফুটবল।